বাচ্চা কাচ্চা যে এত দুষ্ট হইতে পারে মানে আজান না হইলে বুঝতামই না মনে হয়। আজকে সকাল থেকে সে এই মগটা দিয়ে শুধু আমাকে এনে দিবে, যে ফিল্টার থেকে তাকে পানি নিয়ে দিব, এমন ভাব করবে যে আমার খুব পিপাসা ধরছে, আমাকে পানি দাও। যে না পানি নিয়ে দিব, হয় সে এগুলো ফ্লোরে ছুড়বে, আর নাইলে যে ছোট দুইটা বাটি পাইছে এই দুইটা বাটির মধ্যে একবার সে পানি ঢালবে, একটা থেকে আরেকটা বাটিতে, আবার ওই বাটি থেকে আরেক বাটিতে ঢালবে, এরপরে ওইখান থেকে আবার মগে ঢালবে। তো এই ঢালতে ঢালতে পানি সব নিচে পড়ে যায়, 1 মিনিটের মধ্যে তার সব পানি শেষ। তারপর আবার সুন্দর মতো মগটা এনে আমার কাছে দিবে যে তারা আবার পানি এনে দিতে। এরপর আমি আবার পানি নিয়ে দিব, সে আবার সেম কাহিনী করতে করতে পুরা ভাষা ভরাই ফেলছে। এর মাঝখানে সে আজকে দিছে ফিল্টারের কল ছেড়ে, গিয়ে দেখি পুরো আমার ডাইনিং রুম অন্য রুম সব পানিতে ভেসে গেছে। ওগুলো মুছতে মুছতে কুলাইয়া শেষ করি নাই, আবার এসে ফিল্টারের কলটা ছেড়ে দিছে। আর এই যে সুন্দর মতো মগটা আগে দেয়, মা পানি 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 তো বলতে পারে না, মা আ আ আ আ এমন করে সে। মানে কি যে করবো, চারো পাশে পানি, সারাদিন মনে হয় আমি 15 থেকে 20 বার শুধু পানি মুছি আর পানি মুছি। মানে পুরো বিরক্ত হয়ে গেছি, যে কতটা বিরক্ত হইতে পারে মানুষ। এটা হচ্ছে বাচ্চা কাচ্চা থাকলে এরপরে বোঝা যায় যে মানুষের তো একটা সহ্য ক্ষমতা থাকে। কয়বার কয়বার বসা যাবে না কোনোভাবেই, এই জায়গায় যে সে খেলতেছে এখান থেকে সরে গিয়ে বসা যাবে না, তার পাশে দাঁড়াই থাকতে হবে, যখনই তার পানি শেষ হবে তখনই আবার পানি এনে দিতে হবে। তো আমি মাঝে মধ্যে হচ্ছে এই পাপোশটা দিয়ে হচ্ছে যে পানির উপরে দিয়ে রাখি। এখন সেইটা জানে যে এই পাপোশটা পানির উপরে দেয়, যখন আমি পানি এনে দিচ্ছি না এবার নিজে আস্তে করে পাপোশটা ঠেলে দিচ্ছে। তারপরে কি করছে দেখেন, তার জন্য এই চেয়ারটা কিনে আনছি, সে যাতে একটু বসে বারান্দায় গিয়ে বা হচ্ছে একটু টেবিলের পাশে নিজে নিজে খেলতে পারে। সে এইটাকে খাটের উপরে উঠাইয়া দিচ্ছে। খাটের উপরে উঠাইছে ভালো কথা, সে এখন এটার উপরে কতক্ষণ লাফাবে, কতক্ষণ দাঁড়াবে, মানে তাকে কোনোভাবেই খাট থেকে নামানো যাচ্ছে না। যতই বলি যে বাবা নামো নামো নামো, না, মানে কার কথা কে শুনে। সে আরো এক্সাইটেড, যতই বলি নামো সে আরো এক্সাইটেড হয়ে যাচ্ছে, আমাকে আরো দেখাচ্ছে সে এখানে বসতেও পারে, দাঁড়াইতেও পারে, খেলতেও পারে। মানে কি যে একটা অবস্থা চলতেছিল আজকে, সারাটা দিন গেছে তার এগুলোর পিছনে, আমার শুধু চিল্লা চিল্লি করতে করতে। মানুষ যে বলে যে মেজাজ খারাপ করেন না, বাচ্চা কাচ্চারা মাইরেন না, মানে কেমনি মানুষ মেজাজ খারাপ না করে থাকতে পারে যদি এই রকম অবস্থা করে। আমার তো মানে এরপরে আবার মানুষ যখন বলে যে আরেকটা কবে নিবে, আরেকটা কবে নিবে, তখন তো মনে হয় ভাইরে ভাই একটা নিয়ে পাত্তাছি না, আবার আরেকটা। অফ, কেমনে সম্ভব। এই তো সারাদিন তার দুষ্টামি ফাইজলামি করতে করতে সকাল থেকে বিকাল হয়ে যায় শেষ। এর মাঝখানে হঠাৎ করে খেয়াল করলাম যে তার চোখের এক কোণাতে রক্তের মতো এক ফোঁটা কালো লাল দেখা যাচ্ছে, একদম পুরো রক্তের মতো লাল এক ফোঁটা চোখের ভিতরে একদম কোণাতে। তো আমি যতই চেষ্টা করতেছিলাম যে তার একটা ভিডিও নিয়ে ওইটা করতে, তাহলে তার ডাক্তার আন্টিকে পাঠাইতে পারবো, না, সে ওই চোখে যে ওইভাবে তাকাবে, যতই বলি বাবা তাকাও তাকাও তাকাও, না সে তাকাবে না। ওইটা মানে আমি কোনোভাবেই ছবিতে বা ভিডিওতে আনতে পারতেছি না যে কাউকে একটু পাঠাবো, যে এটার জন্য এখন ডাক্তারের কাছে যাব কি যাব না। কিন্তু না, সে উল্টারা আমাকে টেনে টেনে বারান্দায় নিয়ে যাচ্ছে, বারান্দার পরিবেশ দেখাইতে, বারান্দায় বাহিরে কি আছে নতুন করে তার শুরু হয়েছে। সব জিনিসপত্র সে নিচে ফেলে দিবে, যা আছে বাসার সব নিচে ফেলে দিবে। এখন তার বাবা নেট লাগাই দিছে এই সাইডে, এখন সে হচ্ছে আমাকে টেনে এনে এনে নেটের উপর দিয়ে দেখাবে যে নিচে কি আছে বাহিরে কি আছে। বারান্দায় এসে যে বসবো সেটাও নাই, তার সাথে দাঁড়িয়ে থাকতে হবে এবং বাহিরে দেখতে হবে। আর যখনই বলতেছিলাম যে একটু তাকাও তাকাও, তখন মোবাইলটা নিয়ে টানাটানি শুরু, আর নাহলে কান্নাকান্নি শুরু। এই যে তাকে বলতেছি যে বাবা একটু তাকাও, চোখটা একটু দেখি, দেখা যায় না ক্যামেরাতে, না, তার মানে কান্নাকাটি শুরু হয়ে যাবে। আর নাহলে তার মোবাইলটা নিতে হবে, তার মোবাইলটা নিতে হবে মানে হবেই। এই হইলো আমাদের অবস্থা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজানের জন্য দোয়া করেন, দেখি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব।